দেশের অভ্যন্তরে ইরানের স্লিপার সেলের হামলার জোরালো আশঙ্কা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। ডিএনআই অফিসের সাবেক সিনিয়র অফিসার অ্যান্ড্রিউ বোরিন মনে করেন, আমেরিকায় ইরানের স্লিপার সেলগুলো প্রতিশোধ নেয়ার জন্য যে কোনো সময় স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হতে পারে। একই আশঙ্কার কথা জানিয়েছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত জেনারেল ওয়েজলি ক্লার্ক। এদিকে হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানিয়েছেন, দেশের জনগণকে রক্ষার জন্য স্টেট এবং স্থানীয় আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সঙ্গে সক্রিয়ভাবে একযোগে কাজ করছে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট। 2001 সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও পেন্টাগনে সন্ত্রাসী হামলার পর থেকেই দেশে স্লিপার সেল আক্রমণ একটি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ইরানের পরমাণু স্থাপনায় আমেরিকার বোমা হামলার পর নতুন করে স্লিপার সেল নিয়ে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্লিপার সেল এমন সন্ত্রাসী দল যারা সাধারণ মানুষের মধ্যে মিশে থাকে, কেবল বিশেষ পরিস্থিতিতে হামলা চালানোর সময় সক্রিয় হয়। দেশে এ ধরনের সেলের অস্তিত্ব আদৌ আছে কিনা বা তা কতটা বিস্তৃত তা নিয়ে বিতর্ক আছে। তবে ইরানের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতিতে এমন আশঙ্কার কথা জোরে সোরেই বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। ডিএনআই অফিসের সাবেক সিনিয়র কর্মকর্তা অ্যান্ড্রু বোরিন বলেন, আমেরিকা ও আমেরিকানদের বিরুদ্ধে ইরানের স্লিপার সেল সক্রিয় হয়ে উঠতে পারে। নেটোর সাবেক সুপ্রিম এলাইট কমান্ডার ওয়েজলি ক্লার্কও দাবি করেন, দেশে ইরানের স্লিপার সেল রয়েছে। সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের হোমল্যান্ড সিকিউরিটি অ্যাডভাইজার ফ্রেড টাউনসেন্ড বলেন, শুধু সরকারি কর্মকর্তা ও স্থাপনাই নয়, বেসরকারি খাতেও সন্ত্রাসী হামলার বিষয়ে সতর্ক হওয়া উচিত। সেনেট ইন্টেলিজেন্স কমিটির চেয়ার টম কটন বলেন, স্লিপার সেল নিয়ে উদ্বেগ অমূলক নয়। ইউএস কাস্টমস এন্ড বর্ডার পেট্রোলের বরাত দিয়ে ফক্স নিউজ বলছে, বাইডেন প্রশাসনের আমলে দেশের দক্ষিণ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা ইরানের 1500-র বেশি নাগরিককে গ্রেফতার করা হয়। এর মধ্যে 700-রও বেশি জনকে দেশের ভেতরে ছেড়ে দেওয়া হয়েছে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্পের বর্ডারজার টম হোম্যানের মতে এই সংখ্যা আরো বেশি। এমন পরিস্থিতিতে রবিবার এক বুলেটিনে দেশবাসীকে সতর্ক করেছে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট। এতে বলা হয়, ইহুদি বিদ্বেষী ও ইসরায়েল বিরোধী উস্কানিতে সম্প্রতি কয়েকটি অভ্যন্তরীণ সন্ত্রাসী হামলা সংঘটিত হয়েছে। এছাড়া ইসরায়েল ইরান উত্তেজনার জেরে আমেরিকায় বসবাসরত কিছু ব্যক্তি বা গোষ্ঠী নতুন হামলার পরিকল্পনা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট আশ্বস্ত করে জানান, দেশের সুরক্ষায় সদা সচেষ্ট প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, সম্ভাব্য হুমকি মোকাবেলায় কাজ করে যাচ্ছে প্রশাসন। এদিকে ট্রাম্প প্রশাসনের একাধিক সূত্রের বরাত দিয়ে এনবিসি নিউজ দাবি করেছে, ইরানে আমেরিকার হামলার কয়েকদিন আগে প্রেসিডেন্ট ট্রাম্প G7 সম্মেলনে থাকাকালীন তাকে একটি ব্যক্তিগত বার্তা পাঠিয়েছিল তেহরান। সেই বার্তায় বলা হয়, ইরানে হামলা চালালে তারা আমেরিকার মাটিতে স্লিপার সেলগুলো সক্রিয় করে সন্ত্রাসী হামলা চালাবে। তবে হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেছেন, এই দাবিটি সত্য নয়। আসাদ রিয়েল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।